ওকে, সো আমরা ইলাস্ট্রেটর তো সবাই অন করতে পারবো না, যে নতুন যে আছে তার নামটা কি জানি? ইমন, হ্যাঁ ইমন। কথা কি শোনা যাচ্ছে? ওকে, আমি ঢুকতেছি ইনস্টিটিউটে নতুন করে আবার তোমার জন্য। এই দিয়ে ঢুকছিলাম, পিন করা ছিল। ওকে, আমরা একটা ডকুমেন্ট নিব। ইমনকে বিশেষ করে ইমন শুনবে, যেহেতু আমি আজকে কিছু বেসিক ধারণা দিব, মানে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস যেটা তুমি মিস্টেক করছো এটা না একটু আলোচনা করবো, মানে সারসংক্ষেপ। বাকিটা যখন আমরা লাইভ ক্লাস করবো না অফলাইনে অফিসে, ঠিক আছে? সো তোমাকে একবার একদম মানে আগে পরে যা মিস্টেক হয়েছে সবগুলো বুঝিয়ে দিব, ঠিক আছে? সো আমি প্রথমে একটু বলে দিই, কথা কি বুঝতে পারছো সবাই? ওকে, তাছাড়া তোমরা কথা বলো, ঠিক আছে? আমি যখন বলবো যে তোমরা কথা বলো, তোমরা কথা বলো, ঠিক আছে? আমি যদি বলছি বুঝতে পারছো, তখন তোমরা বলবা যে বুঝতেছি। তোমরা না বললে জানি কথা না বলে তখন কীরকম লাগে, যে বোঝা যায় যে মানে একাই কথা বলতেছি, বুঝছো? আনইজি লাগে। ওকে, ওকে, তো আমরা যখন কোনো একটা ডকুমেন্ট নিই, নতুন ডকুমেন্ট, এরকম ইলাস্ট্রেটর অন করার পর আমার নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা এখানে ফিলে যাব, ঠিক আছে? সো ফিল যাওয়ার পর আমরা নিয়ে যাওয়ার পর আমরা আপাতত এখানে ইমনের জন্য কিছুটা আমি বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। আমরা যখন কোনো জিনিস ডিজাইন করি, ডিজাইনটা হয়তো দুইভাবে, একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য বা মার্কেট প্লেসের জন্য, আর একটা হচ্ছে কি প্রিন্ট মিডিয়ার জন্য। প্রিন্ট মিডিয়া কি? প্রিন্ট মিডিয়া হচ্ছে এমন যে আমরা ওই যে যেগুলো পোস্টার অথবা লিফলেট ব্যানার আমরা বাইর করি না প্রিন্ট কইরা, মানে মেশিন থেকে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়া, ঠিক আছে? আমরা যেগুলো প্রিন্ট করে বাইর করি, ঠিক আছে? আর যেগুলো আমরা, হ্যাঁ প্রিন্ট মিডিয়া, হ্যাঁ হ্যাঁ, হুম। আর যেগুলো আমরা ফেসবুকের জন্য বা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ঠিক আছে, এগুলোর জন্য আমরা করি। তো সেগুলো হচ্ছে কি এই সোশ্যাল মিডিয়া ডিজাইন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া, তো এগুলো তো আমরা আপাতত কোনো সময় আমরা মানে প্রিন্ট করে বাইর করতে হয় না। তো আমরা যখন প্রিন্ট করার জন্য কোন ডিজাইন করব, তো প্রথমত আমরা প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পর যে কোনো একটা সাইজ নিব। সাইজ অবশ্যই আমরা এখন আপাতত একটা নিয়ে নিব। যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো তখন ক্লায়েন্ট বলে দিবে সে লেটার সাইজ নিবে না এ4 সাইজ নিবে না প্রিন্ট লার্জ নিবে না লিগাল নিবে, ঠিক আছে? সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট কী চাচ্ছে, ঠিক আছে? সো আমরা ক্লায়েন্ট যদি বলে প্রিন্টের জন্য আমাকে লেটার সাইজ একটা লিফলেট অথবা একটা ব্যানার মানে এই পোস্টার দিয়ে দাও, তো আমরা দিব। ক্লায়েন্ট যা চায় সেটা হচ্ছে ক্লায়েন্টের সাইজ, ঠিক আছে? সো আমরা যখন এখন কাজ করবো তখন তো আমরা তো আর এখন আর ক্লায়েন্টের কাজ করতেছি না, আমরা তো বেসিক্যালি এখন আমরা নিজের এটা হোমওয়ার্ক করার জন্য বা কাজটা শেখার জন্য করতেছি। সো আমরা কী নিব? প্রথমত আমরা আমাদের কোনো প্রিন্ট দরকার নেই। তারপর আমি যেটা আসতেছি, কেন আমরা এখানে আসছি, আমরা যখন প্রিন্ট করার জন্য নেব, এখানে তো প্রথমে উইথ আছে আর হাইট আছে, ঠিক আছে? সো না উইথ আর হাইট, তো এটা বুঝতেই পারতেছে কি, আর বলার নেই। আর এখানে হচ্ছে দেখো পিক্সেল, পয়েন্ট, পেজ, ফিচার্স, ইঞ্চি, ফিট, এগুলো আছে, ঠিক আছে? সো এগুলোর মধ্যে আমরা দুটো নিয়ে কথা বলবো, একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে ইঞ্চি, ঠিক আছে? ইঞ্চি হচ্ছে মূলত আমরা যেগুলা প্রিন্ট করে বাইর করি ডিজাইনগুলো, যদি আমরা প্রিন্ট নিয়ে কাজ করি, যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি, যেগুলো আমরা ডিজাইন করে মানে প্রিন্ট করে বাইর করি, সেক্ষেত্রে আমরা ইঞ্চি দিব, ঠিক আছে? ইমন, এই তুমি কথা বলো, ঠিক আছে? বিশেষত তোমাকে আজকে মানে তোমাকে টপিক নিয়ে কথা বলবো, তুমি আজকে ফার্স্ট নিউ, ঠিক আছে? তোমার যেটু ফার্স্ট ক্লাসে মিস হয়েছে। ওকে, তো আমরা যখন প্রিন্ট করার জন্য কোনো ডিজাইন প্রিন্ট করে বাইর করার জন্য করবো, তখন আমরা কী নিয়ে কাজ করবো? ইঞ্চি, ঠিক আছে? সেকেন্ড, আমরা যখন সোশ্যাল মিডিয়ার জন্য মানে কোনো ডিজাইন করব, তখন আমরা কী দিয়ে কাজ করব? পিক্সেল। ওকে, ক্লিয়ার? কী দিয়ে কাজ করব? পিক্সেল দিয়ে, হ্যাঁ পিক্সেল। তো ফার্স্ট অফ অল আমরা এখন আর কোনো ক্লায়েন্টের কাজ করতেছি না, সো আমরা এখন কী নিয়ে কাজ করবো? এখন আপাতত আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিব। তো আমরা এখানে রিসেন্ট থেকে আমরা নিয়ে নিই। ওকে, তো আমি এখানে এ4 সাইজ একটা নিয়ে নিলাম, বা ধরেন এ4 সাইজ নিয়ে নিলাম। তারপর এখানে আমরা কি এ4 সাইজ যদি নিব, আমরা এখানে প্রিন্ট করার জন্য না, তো আমরা এখানে পিক্সেল দিয়ে দেবো। ওকে,
আমরা পিক্সেল দিয়ে দিলাম। এখন আসো যে এখানে আর্টবোর্ড আছে, ওইতে না হাতে ওয়ার তো বুঝছো, এখান থেকে ওরিয়েন্টেশন আছে একটা, আর্টবোর্ড আছে একটা, ঠিক আছে। তো ওরিয়েন্টেশন তো বুঝতে পারতেছো, ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, আর একটা হচ্ছে কি আর্টবোর্ড। আর্টবোর্ড তুমি করেন্ট চাচ্ছ একসাথে, একটা নেবা না 10টা নেবা, 100টা নেবে, তাও নিতে পারবা, ঠিক আছে। আমি চাইলে 10-12টা নিতে পারবো, আমি চাইলে আমি একটা নিতে পারবো। তো আমরা আপাতত এতগুলো প্রয়োজন নেই, আমরা একটি নিব, ওকে। এখন হচ্ছে ব্লিড। ব্লিড বলতে ব্লেড বলতে কি এমন ব্লেড, হ্যাঁ ব্লিড বলতে কি, তোমরা দেখো একটা ডিজাইন, এখন যেহেতু কিছু দেওয়ার মতো না, তাহলে দেখাইতাম। ব্লিড হচ্ছে যে আমরা যখন কোনো একটা ডিজাইন বা পোস্টার দেখি না, দেখবা যে ডিজাইনের চতুর্পাশে দেখবা কিছু ওয়ার স্পেস থাকে, মানে খালি জায়গা থাকে চতুর্দিকে, ঠিক আছে না, একটা পোস্টার বা লিফলেটের, হ্যাঁ হ্যাঁ সাদা থাকে, হ্যাঁ এটা হচ্ছে ব্লিড, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কি ব্লিড। সো আমরা চতুর্দিকে যদি বাড়াতে চাই তাহলে আমরা অটো দিয়ে দিব, টপে দিয়ে দিব, আমরা চতুর্দিকে দিয়ে বাড়বে, ঠিক আছে। আর যদি আমরা চাই যে উপর দিকে বাড়াবো, নিচের দিকে কমাবো, তাহলে এদিকে লিঙ্ক আছে না, লিঙ্কটা আনলিঙ্ক করে দেবেন, মার্চ করে দিবেন। তো এখন তুমি চাইলেই তোমার ইচ্ছা অনুযায়ী নিতে পারবা, ঠিক আছে। সো আমরা এই আপাতত প্রয়োজন নাই, আমরা উপর নিচ সমানে নিব, আমরা ক্লায়েন্ট যা চায় তা দিব, ঠিক আছে। সো আমরা এখানে লিঙ্কটি তুলে দেবো। তারপর এখানে দেখো আছে যে সিএমআই কি RGB, ইমনের কাছে কি খাতা আছে, লেখাগুলো লেখো, ঠিক আছে, পাস ক্লাস তো। আচ্ছা এগুলা মানে ক্লাস শেষ হওয়ার পর আমি ভিডিও দিয়ে দিব, দেখে তুমি লিখে নিবে, ঠিক আছে। পারলে এখন তুমি এই খাতাগুলো নিয়ে আসতে পারো কাছে। আমরা যখন সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করব, সেগুলো হচ্ছে কি যে আরজিবি দিব, ঠিক আছে। এখন আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করবো না, রিসেন্ট এ4 সাইজ দিলাম, তারপরে পিক্সেল দিলাম, তারপরে সোশ্যাল মিডিয়ার জন্য করবো না, তো সেই জন্য আমরা কি দিব, RGB দিব, ঠিক আছে। হ্যাঁ RGB। আর যদি আমরা প্রিন্ট মিডিয়ার জন্য মানে ডিজাইন করি, তাহলে আমরা কি দিব, সিএমআইকে কি দিব, হ্যাঁ সিএমআইকে। RGBর পূর্ণরূপ হচ্ছে কি রেড গ্রিন ব্লু, আর সিএমআইকে এর পূর্ণরূপ হচ্ছে সিএন ম্যাজেন্টা ইয়েলো কি ব্ল্যাক, ওকে ক্লিয়ার। সিএমআইকে এর পূর্ণরূপ হচ্ছে সিয়ান ম্যাজেন্টা ইয়েলো কি ব্ল্যাক, ক্লিয়ার। তো আমরা আপাতত এখন আমরা তো এই সোশ্যাল মিডিয়ার জন্য বা আমরা কাজ করবো, তো আমরা প্রিন্টের জন্য আমরা RGB দিয়ে দেবো, ওকে। এখানে রেজুলেশন, ঠিক আছে, রাস্তার বিরুদ্ধে রেজুলেশন তুমি এখান থেকে মানে হায়েস্ট আর কি যেটা তুমি 300 পিপি তো 150 বা 30 আছে তাই তো, ঠিক আছে। আমরা আপাতত 150 দিয়ে দিই, 150 পিপিআই, ওকে। আর এখানে কিছু লাগবে না, এখানে যদি এই অ্যাকাউন্টটা আসে তাহলে কোনো প্রবলেম নাই, ওকে। এখন আমরা আপাতত এইটুকু তাক আমরা ক্রিয়েট দিয়ে দিই, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার ইমান, ওকে। সো আমরা প্রথমত একটা আউটপুট নিব, আমরা যেহেতু একটা আউটপুট নিয়েছি, সো আমরা আউটপুটের লাগিয়ে প্রথমত একটা রেক্ট্যাঙ্গেল নিব, ঠিক আছে। প্রত্যেকের ক্লাসের ওই ডিজাইনের শুরুতে আমরা একটা আউটপুট নিই। তো আউটপুট নেওয়ার জন্য এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। এমন তুমি একটা কাজ করতে পারো, এমন তুমি যে 2টা বা 3টা ক্লাস মিশিয়েছে না, 2টা ক্লাস মিশিয়েছে, তো ও 2টা ক্লাসের ভিডিও তোমাকে দিয়ে দিব, তুমি ও 2টা ক্লাসের ভিডিও তুমি দেখো, ঠিক আছে। প্রথমত তুমি প্রথম ক্লাসটা করবা, তারপর দ্বিতীয় ক্লাসটা করবা, তারপর তুমি যে আসছে ক্লাসটা আছে না, তৃতীয় ক্লাসটা করবা। প্রথম ক্লাসটা করবা, দ্বিতীয় ক্লাসটা করবা, করার পর তুমি তৃতীয় ক্লাসটা করবা, বুঝছো। তুমি যদি প্রথম ক্লাস না করো দ্বিতীয় ক্লাস বুঝবে না, আর দ্বিতীয় ক্লাস না করো তৃতীয় ক্লাস বুঝবে না, ঠিক আছে। প্রথমে তুমি প্রথম ক্লাস করবা, দ্বিতীয় ক্লাস করবা, তারপর তুমি আজকে ক্লাসটা করবা, ঠিক আছে। আমি তোমার ভিডিও দিয়ে দিব, বাকিটা তুমি ভিডিওতে পাইবা। তো আজকে ক্লাসটা দেখলে দেখা, হ্যাঁ হ্যাঁ তোমাকে ভিডিও দিব আমি, ওকে। তো আজকে ক্লাসটা আমি শুরু করি, আজকে যে টপিকটা, বাকি তুমি ভিডিও দেখে নিও। আর যদি কোনো প্রবলেম ফেস হয় অবশ্যই আমাকে বলবা, আমি তোমাকে সলভ করে দেবো, ওকে ক্লিয়ার। ওকে আমরা প্রথমত আউটপুট অফ করে দিই, স্টক অফ করে দিলাম, তারপর একটা আউটপুট নেই। আমরা এখন মানে এমন যেটা বলতে চাচ্ছি, আমরা যে মানে কাজগুলো করতেছি বা ক্লাসগুলো নিব, ঠিক আছে, সেটা হচ্ছে মূলত আমরা এখন টুলসের কাজ শিখবো, ঠিক আছে। এখন কোনো ডিজাইন না, আমরা শুধু টুলস কীভাবে মানে কোন টুলস কী কাজ করে আমরা সেটা শিখবো। মানে আমরা যদি টুলসের যে কোন টুলস কী কাজ করে আমরা যদি সেটা না বুঝি, তাহলে মনে করেন আমরা মানে কাজ করতে পারবো না, ঠিক আছে, ডিজাইন করতে পারবো না। মূলত তো আগে আমাদেরকে কাজ শিখতে হবে, তারপর তো অন্য কিছু, ঠিক না।
আমাদেরকে আগে কি করতে হবে? হ্যালো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি কথাগুলো শুনতে পাচ্ছ? তোমরা কি কথাগুলো শুনতে পাচ্ছ? ওকে ওকে, সো আমরা আজকে আমরা টপিকে চলে যাচ্ছি। আজকে আমরা ক্লাস করব পেন্সিল টুল নিয়ে, ঠিক আছে? এই পেন্সিল টুল নিয়ে, তারপরে আমরা এখানে ক্লাস আমি দেখাবো গ্রেডিয়েন্ট টুল নিয়ে, তারপরে এই দুটি থাকুক, বাকিটা হবে। যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখন যে টুলস নিয়ে এখন আমরা যা কাজ করব, কোন ডিজাইন না, শুধু টুলস। টুলস কোন টুলস কী কাজ করে সেটাই বুঝবো। যদি কোন টুলস কী কাজ করে সেটা না বুঝি তখন আমরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে? তো প্রথমত আমরা কী করবো, টুলসের কাজগুলো শিখবো, ঠিক আছে? আমরা অবশ্য তারা জানে, তুমি জানো না, যদি তোমাকে বলে দিন। ক্লিয়ার? তো আমরা আজকে দিয়ে গ্রেডিয়েন্টে কী কাজ করে সোয়াচে কি দেখাইছিলাম কাউসার? ওকে, ক্লিয়ার। তো আমরা আজকে গ্রেডিয়েন্টটা দেখি, গ্রেডিয়েন্ট কালার কীভাবে মানে কী করতে হয়। আমরা প্রথমে একটা রেক্টাঙ্গেল নিলাম, লম্বা করে একটা রেক্টাঙ্গেল নিলাম। আমি আটগুলোর বাইরে নিয়ে আসি। ওকে, রেক্টাঙ্গেল নিলাম, রেক্টাঙ্গেল নেওয়ার পর আমরা এখানে গ্রেডিয়েন্টে চলে গেলাম, তারপর এখানে গেলাম, এখানে। তারপর মনে করো আমি আবার দেখাই, আমি একটা রেক্টাঙ্গেল নতুন করে নিয়ে আসি। মূলত এই কালারটা থাকবে মেন, ঠিক আছে? সো আমি চাচ্ছি এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার মানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? কীভাবে গ্রেডিয়েন্ট করবো? এই যে গ্রেডিয়েন্ট আছে না, গ্রেডিয়েন্ট মূলত কি, কিছু কিছু ডিজাইন দেখবেন উপরের দিকে কড়া কালার, নিচের দিকে হালকা কালার, অথবা উপরের দিকে এক কালার, নিচের দিকে আরেক কালার, ঠিক আছে না? এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট, ঠিক আছে? সো গ্রেডিয়েন্ট করার জন্য আমরা কি, এটা আমরা প্রথমে সিলেক্ট করবো, গ্রেডিয়েন্টে ঢুকবো, তারপর আমরা শুধু জাস্ট এখানে একটা ক্লিক করবো, এটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? সো এখন তোমাকে চাচ্ছে যে তুমি কোন কালার নিবা, ঠিক আছে? সো এই যে এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে না, দেখছো কি লেখা হচ্ছে? গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করবা। আমি ক্লিক করলাম, করার পর এখন আমি চাচ্ছি যে এইদিকে কি কালার নিব, এইদিকে, তো আমি এইদিকে এই কালার দিব, ঠিক আছে? এই কালার দিব। তো বা তুমি যেটা চাচ্ছ তুমি সেটা দিবা, ওকে? তো আমি এদিকে এই কালারটা দিচ্ছি, আপাতত এই কালারটা দিচ্ছি, এদিকে এই কালারটা, ঠিক আছে? এদিকে মানে এই কালার, ঠিক আছে? সো আমি চাচ্ছি যে এখন এইদিকে এই সাইডের কালারটা আমি চেঞ্জ করবো। তো কীভাবে, এই কালারটা আছে না, এখানে ক্লিক করবো, ডবল ক্লিক করবো। তখন আমি চাচ্ছি এইদিকে আমি একটা ইয়েলো কালার দেবো, ওকে? দেখো বুঝতে পারছি কিনা, কোনো সমস্যা আছে? বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। এখন কয়টা কালার হচ্ছে আমাদের? কালার হচ্ছে দুইটা না, দুইটা। এখন আমি চাচ্ছি যে এই যে হলুদ কালারটা একটু কম থাকবে, বা এই কালারটা একটু কম থাকবে। মানে আমি চাচ্ছি যে এই কালারটা একটু বেশি থাকবে আর হলুদ কালারটা একটু কম থাকবে, ঠিক আছে? সো কম আর বেশি থাকার লাগে এই যে উপর দিকে একটা আছে না গ্রেডিয়েন্ট স্লাইডার, এটার মধ্যে তুমি এইদিকে টান দাও, এই কালারটা বাড়ছে, হলুদ কালারটা কমছে না? হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি যে হলুদ কালারটা থাকবে বেশি আর এই কালারটা কম থাকবে। তো তোমরা এইদিকে এইভাবে মানে টান দিবা, স্ক্রল করবা, দেখো ইউরোটা বাড়ছে আর এই কালারটা কমছে, ঠিক আছে না? সরি, ক্লিয়ার? ওকে, আমি চাচ্ছি যে এখানে আমাদের দুইটা কালার নিব না, আমি এই শেপের মধ্যে তিনটা কালার নিব। তো কীভাবে নিব? জাস্ট শুধু এই যে নিচে আসে না, নিচে একটা ক্লিক করবা, এই যে একটা অপশন চলে আসছে। তো আমি চাচ্ছি এখানের মধ্যে আরেকটা কালার অ্যাপ্লাই করব। তো ডবল ক্লিক করবা, এই যে তিনটা কালার হয়ে গেছে না আমাদের। এইরকম করে তুমি 10টা কালার অ্যাড করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? সো আমরা আপাতত এটা লাগবে না, আমরা এটা ডিলিট করে দিচ্ছি, থাক, এটা প্রয়োজন নেই, আমরা অন্যটা হয়ে দেওয়া দিচ্ছি, ওকে? এটা দিয়ে দিচ্ছি। এই যেমন আমরা এখন এটা রিমুভ করে দিব, ঠিক আছে? বা আমরা এটা রিমুভ করে দিব, বা এটা রিমুভ করে আমার এই কালার ভালো লাগছে না, আমি অন্য একটা কালার দিব, ঠিক আছে? তো ভালো না লাগলে এটা এখানে ক্লিক করার পর তুমি চেঞ্জ করতে পারবা,
এই যে কালার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করতে পারবো। আমি চাচ্ছি যে 2টা কালার দিব, আমার 3 নম্বর কালার প্রয়োজনের মধ্যখানে, তো আমি এটা ডিলিট করে দিব বা এটা ডিলিট করে দেবো বা এটা ডিলিট করে দেবো। তো যে কোনো একটা ডিলিট করলে তুমি বুঝতে পারবা কোনটা কীভাবে ডিলিট করতে হবে, ঠিক আছে। সো আমি এটাকে ডিলিট করব, তো এটাকে প্রথমত আমি সিলেক্ট করব, তারপরে এই যে ডিলিট চলে গেছে না। ওকে, সো আমরা এখন আছে আমরা এটা গ্রেডিয়েন্ট নিলাম, তারপর এখানে যখন একটা গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে তো শুধু আমরা এটা যে একটা কালার নিচ্ছি শুধু এদিক থেকে এই দিক দিয়ে, ঠিক আছে। আমি চাচ্ছি যে এখন উপরের আর নিচের দিকে আমরা এই কালারটা নিব, ঠিক আছে। এখন তো আমরা কালার নিচ্ছি কি এদিক দিয়ে এক কালার, এদিক দিয়ে এক কালার, ঠিক আছে না। আমি চাচ্ছি উপরের দিকে এক কালার থাকবে, নিচের দিকে এক কালার থাকবে, এভাবে থাকবে না। তো কীভাবে এটা সিলেক্ট করবা, এই যেখানে আছে গ্রেডিয়েন্ট টুল, নাম কি গ্রেডিয়েন্ট টুলে যাইবা, যাওয়ার পর এই যে উপরের দিকে জাস্ট শুধু এরকম আইব, দেওয়ার পরে এরকম আইব, ঠিক আছে। এরকম এইরকম আসার পর তোমরা এই যে এইভাবে দিবা, শুধু ক্লিক করে ড্রাগ করবা, এই যে ক্লিক করে ড্রাগ করবা, ক্লিয়ার। ক্লিক করে ড্রাগ করবা, প্রবলেম হয় আমাকে বলবা। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু দেখো। একটা জিনিস দেখো, আরেকটা দেখো, একটা ওয়াই দেখো। আমি চাচ্ছি কি যেমন আগে ক্লাসগুলো দেখবা তোর বুঝতে পারবা, ঠিক আছে। তোমার গ্রেডিয়েন্টে দেখো আমরা এখন কি নিলাম, মানে এই কার্ডটা নিছি, ঠিক আছে। লিনিয়ার গ্রেডিয়েন্ট নিছি, এখন আমরা নেব এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা মূলত এটাই, আর কিছু না স্যার। এই যে এটা বাড়বে কমবে এতটুকু, আর কিছু না, ঠিক আছে। তারপর এই যে এখানে আছে ডিগ্রি আছে, অ্যাঙ্গেল করে তুমি ঘোরা দিতে পারো, ঘোরা দিলে বাড়বে কমবে, উপরে দিকে দিলে ডিগ্রিগুলো বাড়বে, ঠিক আছে। বাড়তেছে না মধ্যখানের কালারটা, হ্যাঁ, এই নিচে দিলে কমবে, ঠিক আছে। এই দিলে সিস্টেম স্যার। সো আমি চাচ্ছি এখন এই কালারটা ইউজ করবো, এই কালারটা, এই কালার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এই এই এটার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টের কাজটা কি দেখো, আমরা তো আগে শুধু নিচ্ছি অন্য হয়তো, এখন নিব আমরা আরেকটা হয়তো। আমরা দেখো অন্যতে নেওয়ার জন্য আমরা কি শুধু হোয়াইট চাচ্ছিলাম, সো এটা কীভাবে আসছে, কারণ আমরা এখানে গ্রেডিয়েন্টটা সরাসরি এখানে ফিলও অ্যাপ্লাই হয়ে গেছে, তাই আমরা ফিলের কালারটা চেঞ্জ করে দেবো, এটা হয়ে গেছে, শুধু এটা চেঞ্জ হবে। সো আমরা এখন দেখব যে কীভাবে এই ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টের কাজ করে। ওকে, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা দেওয়ার পর দেখো 4টা অপশন আসছে, 1 2 মানে 4 কর্নার 4টা অপশন আসছে না। সো এটা কীভাবে আমরা কালার অ্যাপ্লাই করবো দেখো। প্রথমত আমরা এই কর্নার আছে না, এই কর্নার আমরা ডবল ক্লিক করবো, করছি। আমি চাচ্ছি এই সাইডে এই কর্নারে আমরা ইয়েলো দিব বা রেড দিব। ওকে, রেড হয়েছে, হয়েছে না। আমি চাচ্ছি যে এই রেডের মধ্যে ডবল ক্লিক করো, করার পর আমরা এই কালারটা দিব, হয়েছে তো। আমি চাচ্ছি এই কর্নার অন্য একটা কালার দিব, কী কালার দিব, ধরুন আমরা এটা দিব, হয়েছে। তারপর আমরা এই কর্নারে অন্য একটা কালার দিব, ওকে। বা হ্যাঁ হ্যাঁ, ডবল ক্লিক অবশ্যই করতে হবে, ডবল টাচ অবশ্যই করতে হবে। আর ইউ ক্লিয়ার ইমন? ওকে, সো আমরা এগুলোর প্রয়োজন নেই, ভিডিওতে দেওয়া আছে, আমরা দেখে নিই। এ হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। এখন আমরা নিব যে পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুলের কাজ করে কি, একটা কথা মাথায় রাখবো সবসময়, ডিজাইনগুলো কিন্তু সুন্দর হয় পেন্সিল টুল আর এই যে পেন টুল দিয়ে, ঠিক আছে। এটা মাথায় রাখবা। পেন টুলের কাজ দেখাইছে অবশ্যই ভিডিও দেখবা ইমন, আর আজকে পেন্সিল টুলের কাজ দেখাইব, এই যে পেন্সিল টুলের কাজ। ওকে, আমরা এটা তুলে নিই। পেন্সিল টুলের কাজ দেখো, আমরা এখানে শেপার টুল, তো শেপার টুলের কাজ আমরা আবার তোমাদেরকে আমি দেখাবো না, যেটা পরে দেখাবো, যখন কাজ আসবে পরে দেখাবো। সো আগে এই 4টা কাজ আমি দেখাই দিই। পেন্সিল টুলের কাজ কি দেখো, প্রথমত তোমরা এইরকম পেন্সিল টুলে ক্লিক করবা, পেন্সিল টুলে ক্লিক করার পর এই যে এরকমভাবে দেবা। পেন্সিলের মধ্যে একটা মানে কি আসছে না, একটা লাইন আসছে না, হ্যাঁ। আমি বড় করে দিয়েছি, দেখো এত বড় লেসা দেখা নেই তো, মানে যেটা দেখাইতে আসলাম এটা হইতো না। এই মনে হয় আমি একটা স্ট্রোক নিছি, ঠিক আছে। আমি ফিল্ডটা অফ করে দিয়েছি, স্ট্রোকটা রাখছি খালি, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি কি
যে এই যে স্ট্রোকটা আছে না, স্ট্রোকটা আমি একটু স্মুথ করব, ঠিক আছে? স্মুথ টুল আছে না, স্মুথ তুলে দিবা, তারপরে একটু জুম করে নিবা। এই যে মনে করো এই যেটা আছে না, এটা তুমি একদম উপরের দিকে ড্রাগ করে একটু অ্যাপ্লাই করবা শুধু। দেখো তো আগের চেয়ে একটু স্মুথ হইতেছে না? আগের চেয়ে একটু স্মুথ হইতেছে না স্যার? আচ্ছা, আমি তোমরা বোঝানোর লাগে আর একটু একটু সিস্টেম করে দিই, আরও ভালো, আরও সুবিধা হবে তোমাদের বোঝার জন্য। সো আমি একটু দেখাই দিই। এইভাবে নিলাম, ঠিক আছে? নেওয়ার পর আমি স্ট্রোকটা একটু কমাই দিই, ওকে, বা দিয়ে দিই। যা আমি দেখাইলাম বড় ফলে সব জিনিসটা বড় ফলে কাজ করা যেত না, ঠিক আছে? কিছু জিনিস ছোটো রাখতে হয়। এই মনে করো আমি এখানে নিয়ে আসি, বড় হলাম, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এই স্ট্রোকটার একটু স্মুথ করতাম, স্মুথ আর কি, মানে একটু সফট হবে। সেজন্য স্মুথ তুলে যাইবা, যাওয়ার পর এই যে এখানে ড্রাগ করবা স্যার, যে ড্রাগ করবা, এই যে একাতে একটা স্মুথ হয়েছে না? এই যে দেখবা, ভালো করে দেখো তোমরা, দেখো আগে যেটা স্মুথ হয়েছে না স্যার? আর যেখানে মানে যেখানে দেখবে যে মানে হয় না, তো তোমরা সেখানে ক্লিক করে ড্রাগ করবা, ঠিক আছে? এতে স্মুথ হবে স্যার। ক্লিয়ার? স্মুথ টুলের কাজটা এইগুলো তোমার বেশি কাজে আসে না স্যার, পেন্সিলের কাজটা আসবে আর তেমন না। তারপর আমরা দেখাইলে তাহলে এখানে কি পাত ইরেজার টুলের কাজ, পাত ইরেজার টুলের কাজ কি দেখো, এই যে ডিলেট, ওই যে আমি ইরেজার টুলের কাজ দেখাইছিলাম না, কি কাসর, এই যে এখানে এখানে ইরেজার টুলের কাজ আছে একটা, এই যে ইরেজার টুল। আমি চাচ্ছি যে এতটুকু থেকে এতটুকু আমরা কেটে দিব, ঠিক আছে? বা এতটুকু থেকে এতটুকু কেটে দিব, তো কীভাবে দিব? ক্লিক করবা, কেটে গেছে না? হ্যাঁ, ওকে। তো এখন আমরা ধরো আমরা এখন এটা আবার জয়েন করবো। জয়েন কীভাবে করবো দেখো, দুইটা ক্লিক করবা, দুইটা সিলেক্ট করবা প্রথমত, এইভাবে ড্রাগ করে সিলেক্ট করার পর এই যে দেখো এখানে আছে জয়েন টুল, জয়েন টুলে যাওয়ার পর এই যে স্যার এইভাবে দেবা, পাকটা মানে বেশি গেছি আমরা, যার জন্য হচ্ছে না। ধরো হয়েছি না? দেখছো? আমি আবার দেখাই দিই, এই জয়েন্টটা আমি জয়েন করবো, আমার জয়েন তুলে দিবা, তারপর এই যে এখানে স্যার দিবা, ওকে। জয়েন হয়েছে না? তো আমি আশা করি বুঝতে পারছি আমরা পেন্সিল টুল, স্মুথ টুল, পাত ইরেজার টুল কাটতে হয়, জয়েন টুল আবার বুঝতে পারছি না? ওকে, এটা আর একটা ওয়ে আছে, তোমরা দেখো কীভাবে জয়েন করতে হয়। আমি দেখাই দিই, দুইটা সিলেক্ট করবা, করার পরে এই যে ডিরেক্ট সিলেকশনটা আছে না, ডিরেক্ট সিলেকশন টুলে যাইবা, ঠিক আছে? যাওয়ার পর এই যে আছে না একটা পয়েন্ট, এখানে ক্লিক করবা, তারপর শিফটে ধরবা, শিফটে ধরার পর এখানে দিবা, দেওয়ার পর রাইট ক্লিক করবা, তারপর দিবা জয়েন টুল, জয়েন দিবা, জয়েন কোথায় দেখতে পাচ্ছি না আমরা, জয়েন জয়েন জয়েন, এই যে জয়েন দিবা, ওই নাই, দেখি আবার মিলিয়নে কাজ না করলে তোমরা ভয় পাইবে না, কারণ এটা ফ্রি ভার্সন, একটু কি করবি, ক্লিক করবা স্যার আগে, তারপর এনে ক্লিক করবা, তারপর এনে ক্লিক করবা, দিয়ে ওটা শিফট করে ক্লিক করবা, ঠিক আছে? করার পর রাইট বাটন ক্লিক, জয়েনে দিবা। ওকে, জয়েন হয়েছে? ওকে, ক্লিয়ার? তো এতটুকু তা হোক। তো আমরা আজকে দেখবো যে পেন্সিল টুলের কাজটা কীভাবে ব্যবহার করে আমরা একটা হোমওয়ার্ক করতে পারি, ঠিক আছে? যা শুধু আমরা পেন্সিল টুলের কাজটা ব্যবহার লাগিয়ে শিকার লাগিয়ে আমরা করবো, ঠিক আছে? একদম সহজ স্যার। প্রথমত তোমরা কিতে যাইবা, এই গুগলে যাইবা, গুগলে গিয়ে সার্চ করবা যে কি বাংলাদেশ মানচিত্র, ঠিক আছে? আমি কন্ট্রোল বি দিয়ে
চেঞ্জ করছি, দেখবো বাংলাদেশ মানচিত্র, ইমেজে দিবা, ইমেজ দেওয়ার পর একটা মানচিত্রে নিয়ে আসবা, ঠিক আছে। সো আমি দিচ্ছি একটা, আর স্মৃতিতে ছবি বাংলাদেশের মানচিত্র, আমি যেটা খুঁজতেছি এটা পাচ্ছি না, তোমরা দেখে নিও। সো আমরা এটা নিই, ঠিক আছে, এটা নিই আমরা। ওকে, না এটা তো আমাদের মনে হয় দেখি কপি করে যায় কেন, কপি নিয়ে আসলাম, দেখি, হ্যাঁ চলে আসছে, আমরা এটি নিব, ড্রয়িং করা আছে, আমরা এটি করব। ওকে, সো আমরা এটা কীভাবে করবো, পেন্সিল টুল ইউজ করে আমরা আছে কি, হ্যাঁ হ্যাঁ তোমরা কি করবা, তোমরা এটাকে ডাউনলোড দিয়ে আনবা, সেভ ইমেজ দিয়ে, আমি এটা কপি করে নিয়ে আসছি শুধু তাড়াতাড়ি হওয়ার জন্য, ঠিক আছে। তোমরা আমার মতন কপি করে নিয়ে আসবে, এখানে রাইট বাটন ক্লিক করবা, তারপর এখানে কপি ইমেজ দিয়ে দিবা, ঠিক আছে। আর তোমরা কি করবা, সেভ ইমেজেস দিবা, দিয়ে তোমরা এখানে মনে করো একটা ফোল্ডারে রাখবা। তো আমি চাচ্ছি যে আমরা ডাউনলোডে রাখবো, ডাউনলোডে দিয়ে দিলাম অপশানে, তারপরে সেভ দিয়ে দিলাম, এই তো সেভ হয়ে গেছে। তারপর এই যে এই জায়গাতে ক্লিক করবা, বা এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পরে যে এখানে ক্লিক করবা, তারপর এটা ডিরেক্ট ড্রাগ করে নিয়ে আসবা, ইয়ে নিয়ে আসবা, এই যে স্যার চলে আসছে, দেখো এটা নিয়ে আসছে ডাউনলোড করে, আর এটা হচ্ছে কি কপি করে, দুইটা আমাদের পার্থক্য আছে, ঠিক আছে। সো আমরা এটা রাখবো না, এটা নিয়ে ডাউনলোড করে নিয়ে আসলে এরকম ক্রস চিহ্ন আসবে। তো এরকম আসলে পর তোমরা এই যে এমবেড আছে না, এমবেডে দিয়ে দিবা। ওকে, ক্লিয়ার। তো আমরা এখন দেখি, আমরা আছে কাজ এই কি টুল দিয়ে দেখছি, আমরা পেন্সিল টুল। তো পেন্সিল টুলটা ইউজ করে আমরা দেখি এই কাজটা কীভাবে করতে হয়। মূলত আমরা টুলসের কাজটা জানার লাগে, টুলসের কাজটা বোঝার লাগে স্যার আমরা এই মানে মানচিত্রটা আমরা আঁকবো, ঠিক আছে। মূলত মানচিত্র কোনো আমাদের ক্লাস না, কিন্তু আমরা পেন্সিল টুলের কাজটা মানে মুখস্থ করার জন্য বা কাজটা আমাদের আয়ত্ত আনার জন্য আমরা এই কাজটা করতে যাচ্ছি, ঠিক আছে। সো প্রথমত আমরা এটা যাতে নাড়াচাড়া না করতে তাদের আমরা লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, আর নড়বে না। এখন আমরা বড় করে দিব, শিফট লকটা ধরে। কী করবো, এই যে আমরা চলে যাবো এখন পেন্সিল টুলে, যাওয়ার পর শুধু স্যার পেন্সিলের মতন এঁকে দিবা, এই যে ক্লিক করে দিবা, এই যে এই যে ক্লিক করার পর কি করবা, এই যেখানে কি টুল আছে, আইডি বার টুল না, আইডি বার টুলে ক্লিক করবা, তারপর এখানে এই দিয়ে দিবা, কালার চেঞ্জ হয়ে গেছি না, আমরা যেটা আমরা সিলেক্ট করছিলাম। তো এটা এইভাবে রাইখা দিবা, এটা এইভাবে থাকবে। তারপর আমরা চলে আসবো কি এখন এটা এখানে চলে আসবো, ঠিক আছে। সো এখানে আসার পর আমরা কি করবো, আবার পেন্সিল টুল, দেখো এক সহজ আছে, এটা কঠিন কিছু না। তারপর আমরা এটারে একটু জুম পারলে কমায় করে নিবা, তোমরা কম করে নিবা, ঠিক আছে। আমি তোমরা দেখানোর স্বার্থে নিচ্ছি বেশি করে। এরকম দেওয়ার পর তোমরা আইডি বাটনে যাইবা, এখানে ক্লিক করবা। ওকে, আমরা পাইছি না এটা, ফাইলটা ছুটি করা যে যে ব্যবহার লাগে ছুটি বড় বড় ছুটি করে নিতে পারো। তো আমরা আবার যাব এই কালারটা, হ্যাঁ নাই আমরা একটু স্কিপ করি, বড় করে দিই। এখন স্যার অনেকে প্রশ্ন করবে, স্যার মানে ফাঁকা জায়গাতে থাকো অনেক কিছু, হ্যাঁ ফাঁকা জায়গা থাকলে স্যার কীভাবে এগুলো আমরা মেনটেন করবো, পর আমরা দেখিয়ে দিব, ঠিক আছে। তারপর আমরা আইডি বাটনে যাব। ওকে, এই যে ফাঁকগুলো রয়েছে না স্যার, ফাঁকগুলো আমরা মানে সিস্টেম করে দিব স্যার। ওকে, তারপর কি রাজশাহী, ঠিক আছে।
সো আমরা রাজশাহীর নেই। তারপর আসে আমরা আইডি বাটন, এই যে হয়ে গেছে। তারপর আমরা কি রয়েছে, টাকা, আমরা টাকা নিয়ে নিব। ওকে, আমরা এখন আইডি বাটন সিলেক্ট করব। এই যে আমরা টাকাটা পেয়ে গেলাম। তারপর খুলনা, খুলনা কীভাবে নিব আমরা দেখো, খুলনা খুলনা আমি অনেক সময় ইচ্ছাগতভাবে যে ফাঁকগুলো রয়েছে না, ঠিক আছে, ফাঁকগুলো ইচ্ছাগতভাবে আমি রাখতেছি স্যার, কারণ অন্য একটা টুলসের দেখাবো বলে, ঠিক আছে। বলবে না স্যার রইল কেন, আইডি বাটন, ওকে, খুলনা পেয়ে গেলাম আমরা। এবার বরিশাল, আমাদের সিলেট কোথায়, বলছিলাম ইমন কাউসার, আমাদের সিলেট কোথায়, বুঝছো না, পাবে স্যার, পাবে, পাবেন পাবেন, কি অবস্থা, সিলেটগুলো গেলে কোথায়, আমাদেরকে কি বাংলাদেশ থেকে বাইরে করে দেওয়া হয়েছে নাকি? আচ্ছা দেখো, হুম হুম, আমরা মানে কাজ করে নিচ্ছি এটা এই কর্নারে। এখন আমরা নেব চট্টগ্রাম, যদি এরকম হয়ে যায় তাহলে আবার এখান থেকে নিয়ে আসো, নো প্রবলেম। এই যে আমাদের হয়ে গেছে না, ঠিক আছে। তারপর আমরা কি করব, প্রত্যেকটা সিলেক্ট করব। আমাদের মেন যে এই মানচিত্র আছে না, এটা আমরা লক করা না, হ্যাঁ লক করা। তো আমরা এটা যেগুলো আমরা দিয়ে না, এটা আমরা লকে থাকবে, আমরা লক করার পরে আমরা এটা সিলেক্ট করব সবগুলো আগে। একটা সিলেক্ট করার পর আমরা এই যে মনে করো আমরা এইটা কাজ করছি না সাদাটা, এটা আমরা কীভাবে লক করবো, কন্ট্রোল 2 দিয়ে, কিবোর্ডের শর্টকাট কমান্ড কি কন্ট্রোল 2 দিয়ে আমরা, হ্যাঁ কন্ট্রোল 2 দিয়ে লক করব, আর কন্ট্রোল-অল্টার-2 দিয়ে আমরা আনলক করব, ঠিক আছে। সো আমাদের এটা লক আছে, শব্দ করছি এটা বন্ধ করো। আমাদের এটা লক আছে, এটা লক থাকবে। আমরা যেগুলো উপরের দিকে স্কেচ করছি আমরা এগুলা সিলেক্ট করে সবগুলোকে নিয়ে আসবো এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে নিয়ে আসবো না, আমাদের নিয়ে আসলাম। তো আমরা আমরা এটা এখন আমাদের প্রয়োজন নেই, এটা থাকুক। এখন আমাদের এখানে অনেকটা ফাঁকা জায়গাগুলো রয়েছে না, রয়েছে তো ফাঁকা জায়গাগুলো, হ্যাঁ এখন কীভাবে আমরা আটাইবো দেখো, কীভাবে আমরা মেনটেন করবো এগুলো। সেটা সিলেক্ট করবো, তারপর এখানে যে কার্পেচার টুল আছে না, এখানে যাবো, যার পর স্যার আমরা এক সিস্টেম করে একটা একটা করে আমরা দিয়ে দেবো স্যার, ওকে। তারপর আমরা এটা এদিক দিয়ে দিয়ে দেবো। এভাবে আমরা আড়াইতে পারবো না, মানে অ্যাড করতে জয়েন করতে পারবো না আমরা এরকম।
আমি শুধু একটাই অ্যাড করে দিচ্ছি, তোমরা বাকিটা মিলে নিয়ে আসো স্যার। ঠিক আছে, ঠিক আছে কাউসার, পারবা না? যা শুধু তোমাদের রুলস শিখাই দেখছি আমি। হ্যাঁ, ওকে, গুড। আমি শুধু তোমাদের কাজটা কীভাবে করতে হয় দেখিয়ে দেবো, আর তোমরা বাকিটা মেনটেন করে নিয়ে আসবা। ক্লিয়ার? তারপর আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপর আমরা এটাতে দেখিয়ে দিই। তারপর আমরা এখন এটাতে কাজ করবো, এটাতে ক্লিক করার পর আমরা আবার কাবার চলে যাবো। যাওয়ার পর দেখো আমরা কী করতে পারি। আমাদের এটাও একটু মিলিয়ে দিব, যেটা মিলে গেছে অলরেডি। ওকে, এটা নিচে দিয়ে চলে যাচ্ছে, যাক শূন্য প্রবলেম। আমরা এটা দিব নিয়ে সবগুলো মিলিয়ে দিব আমরা। ঠিক আছে, তারপর আমরা এটা মিলিয়ে দিব, এটা মিলিয়ে দিব, এটা দিয়ে দেব, এতটুকু মিলিয়ে দিই আমরা। এতটুকু মিলিয়ে দেব। ওকে, রাখার পর আমরা দেখো এখন হচ্ছে এখানে একটা মিলানোর প্রয়োজন আছে, আমরা এটা মিলিয়ে দিব। না না না, এটির দিয়ে কাজ করতে হবে। পারবা না তোমরা এরকম? আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝতে, এটা বুঝতে পারছো তোমরা ইমন? তো আজকে ক্লাস এতটুকু, যেহেতু অনলাইনে আমি তোমাদেরকে বেশি বুঝাতে পারবো না, এলাকে কম নিলাম। ঠিক আছে, আর তোমরা যেহেতু নতুন স্টুডেন্ট, এই জন্য কমই দিই আমি সবসময়। কীভাবে মিলাইছি, জয়েন করছি তোমরা দেখছো তো এগুলা। প্রথমে স্কেচ করবা, আর ডাউনলোড ইনস্টল দিয়ে আনবা, কি সেভ করে আনবা বা কপি করে আনবা, নিয়ে আসি এটা কন্ট্রোল টু দিয়ে লক দিবা। তারপর এটা স্কেচ করবা, স্কেচ করার পর মনে করো কিছু এই যে এরকম ফাঁকা জায়গা থাকবে, তখন কাগজের টুল দিয়ে এইরকম জয়েন করে দিবা। ওকে, ক্লিয়ার? পারবা না? ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে স্যার এগুলা মানচিত্র দুইটা মানচিত্র এরকম গুগল থেকে নিয়ে শুধু স্কেচ করবা। স্কেচ করার পর এই হচ্ছে তোমাদের স্কেচ, আর এই হচ্ছে তোমাদের মেন। ঠিক আছে না? তো একটা ছবি তুলবা বা একটা স্ক্রিনশট দিবা, দিয়ে আমাকে গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে, যে স্যার এই হোমওয়ার্ক। ঠিক আছে, ক্লিয়ার? কয়টা হোমওয়ার্ক? জি, ও ঠিক আছে, দেখে দিতেছি আমি। যদি নিতে চাও আর কি, আমি তো আসলে প্রথম স্টুডেন্ট, এই জন্য না। ঠিক আছে, আমি দেখে দিতেছি। নেবা মোবাইল, যেহেতু মোবাইল আবার নেওয়ার প্রয়োজন নেই। যদি ল্যাপটপ থেকে তুমি সরাসরি তোমার ফেসবুক আইডি কানেক্ট থাকে, তখন তোমরা সেখান থেকে দিয়ে দিবা। আর যদি কানেক্ট না থাকে, তোমার জিমেলের মাধ্যমে নিবে। ঠিক আছে, তো জিমেলের মাধ্যমে কেউ নিতে হয়, আমি দিকে দিবা আগামী ক্লাসে। এতটুকু যদি বেশি দিয়েছে তাহলে পারবা না। ঠিক আছে, একটা কাজ করো তোমরা, কি করো তোমরা, এটা আপাতত ছবি তুলে দাও। ঠিক আছে, ছবি তুলে আমাকে দিয়ে দিবা এইভাবে। এই হচ্ছে মেন, এই হচ্ছে স্কেচ, বুঝতে পারছো? আর তারপর কীভাবে সেভ করে জিমেলে নিয়ে মোবাইলে নিতে হয়, মোবাইলে কীভাবে নিতে হয় অন্য ওয়েতে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক দুইটা মানুষ স্কেচ করা। ঠিক আছে, ওকে স্যার, তাহলে আমি ভিডিও বন্ধ করে দিচ্ছি।